কয়েকদিন আগে আমাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে গেছিলাম। আমার এক বন্ধুর এক আত্মীয় অসুস্থ ছিল, তাকে দেখতে গেছিলাম আর কি। দেখলাম ভাই রে ভাই, কি পরিমাণ মানুষ অসুস্থ, কি পরিমাণ মানুষ অসুস্থ। হাসপাতালটাতে পা ফালানোর জায়গা নেই, এবং স্ট্রোকের রোগী, ইয়ং ইয়ং পোলাপান, অনেক অল্প বয়স্ক, 30 বছর 35 বছর বয়স। এই ছেলেগুলি স্ট্রোক করে বসে রয়েছে। হোয়াট ইজ দিস ভাই? দিব্যি একটা সুস্থ দেখা যাচ্ছে তাকে, কিন্তু সে স্ট্রোক হয়ে গেছে। কারণটা আমি দেখলাম, এতগুলি মানুষ, এতগুলি ছেলে, এতগুলি, আমি এগুলি অসুস্থ হওয়ার কারণটা আমি চিন্তা করে দেখলাম। এগুলি বেশিরভাগ মানুষই হলো মাইন্ড স্যাটিসফ্যাকশন নাই। তাদের মনে সবসময় অশান্তি, সবসময় অশান্তি, তাদের শুধু লাগেই। এই বেশি লাগার চিন্তায় মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে যেতেছে। এই আরেকজনটা দেখে পারতেছি না, আরেকজন এই করতেছে আমি পারতেছি না, আরেকজন এইটা করতেছে আমি কেন পারতেছি না, আমার কেন হয় না, আমার কেন নাই, এর এটা আছে আমার কেন নাই, এই চিন্তা করতে করতে আমার মনে হয় মানুষগুলি, বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে যেতেছে। তাই যেটা করা দরকার ভাই, ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন, ছেড়ে দেন। যে আপনার কথা না শুনে তাকে ছেড়ে দেন, দরকার নেই। যাকে আপনি ভালোবাসেন, আপনাকে সে ভালোবাসলো না, তাকে ছেড়ে দেন। তাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নাই। কারো কাছে কিছু চাইলেন, সে আপনাকে দিল না, ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি কোনো মাথায় কোনো চাপ নেওয়া যাবে না ভাই, কোনো কিছু নিয়ে চাপ নেওয়া যাবে না। সব সময় থাকতে হবে কুল, কুল। জিনিসপত্রের দাম বাড়তেছে, ছেড়ে দেন। আপনাকে 4টা কিনতে না, একটা কিনে টেনশন নিয়েন না। আপনি 4টাই কিনতে হবে এমন তো কোনো কথা নাই। বাজারে গেলেন মুরগি কিনতে, মুরগি আগে আপনার এই যে টাকা দিয়ে 4টা মুরগি কিনতে হয়, এই টাকা দিয়ে একটা কিনেন, অসুবিধা নেই। হয়তো আপনার ইনকাম বাড়ে নাই, সে অনুযায়ী আপনি চলে যান, আপনি চাপ নিয়েন না ভাই, প্লিজ। কেউ চাপ নিয়েন না, চাপটা নেবেন সবাই পড়ে যাবেন, এবং পড়ে গেলে আর কেউ দেখার কেউ থাকবে না ভাই। একবার বিছনায় পড়ে দেখেন, একবার বিছনায় পড়ে দেখেন, আপনাকে মানুষ হয়তো কয়েকদিন সহানুভূতি দেখানোর জন্য আসবে, পরবর্তীতে আর কেউ কেউ আসবে না ভাই। হয়তো 1-8 দিন ফোন করে জিজ্ঞেস করতে পারেন, এভাবেই কিন্তু চলবে। আপনি বললেন তো, হেরে গেলেন, আপনি সব শেষ। আরেকজনের কাঁধে যখন হাত দিবেন, তখন আপনার জীবনটা 3 ভাগের 2.5 ভাগ শেষ। মনে করেন, সেক্ষেত্রে আপনার আর বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, কোনো প্রয়োজনীয়তা নেই। অতএব আপনি নর্মাল থাকেন, টেক কেয়ার, আপনার নিজের যত্ন নেন, দেখবেন পৃথিবী অনেক সুন্দর ভাই, অনেক ভালো পৃথিবী। নিজের, শুধুমাত্র নিজের যত্ন নেন, তাহলে আপনার পরিবার ভালো থাকবে, সবাই ভালো থাকবে, সবাই আপনাকে ভালো না বাসুক, অন্তত খারাপ বলবে না। ওকে, দ্যাটস অল।